বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সম্প্রীতির দেশ। শাহ আব্দুল করিম বলছেন যে শাহ আব্দুল করিমের যে গানগুলো আছে সেই গানগুলোর ভিতরে আমরা যে সম্প্রীতি ভাব সেটা প্রকাশ পেয়েছে। এদেশের শিল্প সাহিত্য, এদেশের সংস্কৃতি গানের মাধ্যমে ফুটে ওঠে। আমি গান গাওয়া জায়েজ না জায়েজ সেই প্রসঙ্গে যাচ্ছি না, আমি মুফতি না। তা আমি বলবো, এদেশে যে বাউল শিল্পীরা আছে, বাউল শিল্পী যারা আছে তাদের পোশাক আশাক দেখলে দূর থেকে মনে হয় হাজি এবং মুফতি। বিশাল দাড়ি, বিশাল গোঁফ, সেলাইবিহীন কাপড় পরনে, মনে হয় যেন ওমরা করতে যাচ্ছে। সাদা সেলাইবিহীন কাপড়, মনে হয় যেন ওমরা করতে যাচ্ছে। তো এই বাউল শিল্পীরা অনেক আধ্যাত্মিক গান গায়। গানের ভিতরে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে। কোরআন এবং হাদিস সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, ভুল উচ্চারণ করে। কালকে দেখলাম একটা টিভিতে একটা লাইভ প্রোগ্রামে একজন পলিটিক্যাল লিডার, ছাত্র জীবনে সে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে ছাত্রনেতা ছিল, সে ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম এই বাক্যটা সে 10 বার মুখ দিয়ে আওড়াচ্ছে, বলতে পারতেছে না। এখন সে যদি মনে করে যে এই আরবি তো, এটা আমরা কিভাবে বলবো, এটা মসজিদের ইমামরা পারবে, এটাই কি আমাদের একদম মুসলমানের কথা যে এইটা আরবি, এটা আমি সঠিকভাবে উচ্চারণ করতে পারবো কেন? এটা তো হুজুররা। কোরআন এবং হাদিস শুধু ওই হুজুর এবং মসজিদের ইমামদের জন্য? তুমি মুসলমান, তুমি এত বড় একটা নেতা, তোমার পলিটিক্যাল কথাবার্তা তো তুমি বুক টান করে বলতে পারো, তোমার মুখে একটু বাজে না। আল্লাহ এবং রসুলের কথা তুমি বলতে পারতেছো না। ওই যে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ডের যে কী নাম, এটা মামুনুল হক সাহেব একবার বলছিলেন, কিন্তু একজন মন্ত্রী তার দাঁত ভেঙে দেয়, উচ্চারণ করতে পারে না। তাহলে একজন মুসলমান হিসাবে আমরা ধর্মীয় শিক্ষাকে এত দূরে সরিয়ে রেখেছি। আপনাদের মনে আছে, ফ্যাসিস্ট সরকারের এক মন্ত্রী 3-4 জন লোক দাঁড়াইয়া তাকে শিখিয়ে দিয়েছে, ঘোষণা দেন, পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত, পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত এতটাই শুরু হবে। সে বলতেছে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জানাজা, পবিত্র ঈদুল ফিতরের নামাজের জানাজা। এইটা না হইলেও 10 বার সে বলছে, সে সঠিক কথা বলতে পারে নাই। অনেকেই বলছে খায় মদ, গলা ফ্যাঁস করে, মুখ দিয়া ভালো কথা বের হয় না। নামাজের জানাজা, পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত, সেই শব্দটা সে বলতে পারে না। নামাজের জানাজা, এই হলো কথা। কালকেও আমি এক নেতাকে দেখলাম, আমি তার নামটা বলবো না, ভালো নেতা, অথচ ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম এটা সে সঠিকভাবে উচ্চারণ করতে পারলো না। তা এগুলো হুজুরদের উপরে চাপাই দেয়, মনে হয় যেন এগুলো হুজুরদের
বাপদাদার সম্পদ, হুজুরাই সঠিকভাবে এটার বুঝ দিবে, হিস্সা বুঝিয়ে নিবে। আমরা এটা বলবো কেন? বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি শাহনেওয়াজ খান ছোট্টখাটো একটা মানুষ, সে তো মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে, এবং সে কথা বলার ভিতরে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়া এত সুন্দরভাবে কথা বলে, এটা আমাদের দেশের একজন বড় শাইখুল হাদিসও এইভাবে বলতে পারবে না। আমি বিএনপির নেতা হারুন আর রশিদ সাহেবকে দেখেছি সংসদে, তিনি অনেক কথাই এরকমভাবে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বলতেন। আমি মনে আছে সেই 80-81 সালে জিয়াউর রহমান সাহেব যখন বক্তৃতা দিতেন, তিনি সব জায়গায় একটা কথা বলতেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম। কত চমৎকারভাবে তিনি এই বাক্যটা এই আয়াতটা উচ্চারণ করতেন, এবং এই আয়াত সম্বলিত ব্যানার, ফেস্টুন রাস্তার মোড়ে মোড়ে থাকতো। এবং আর একটা আয়াত তিনি বলতেন খুব স্পষ্টভাবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আমার যতটুকু মনে পড়ে উনি এরকম এত সুন্দরভাবে আরবি উচ্চারণ করতেন। আমি আপনাদের অবগতির জন্য বলি, 1980 সাল ঢাকা আলিয়া মাদ্রাসার ছাত্র আমি। ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ ওই দখল করেছিল যারা, কি বলা হয়, যাই হোক আমি বুঝাইতে পারতেছি না। ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ ওই যে যখন বিল্ডিংয়ের কাজ করে তখন অস্থায়ীভাবে যে থাকার ব্যবস্থা হয়, যে সেটা কি অস্থায়ীভাবে যে থাকার ব্যবস্থা করা হয়, এটাকে পাকাপাকি করে পরে সরকারি কর্মচারীরা দখল করেছিল যুগ যুগ ধরে। এটা কোন ডিপার্টমেন্টের হবে, রোডস অ্যান্ড হাই হতে পারে, অথবা প্রকৌশল অধিদপ্তর হতে পারে, এটা অতটা আমি বলতে পারবো না, দখল করেছিল। সেটা পরবর্তীতে 80 সালে আন্তর্জাতিক একটা সেমিনার হলো আলিয়া মাদ্রাসার মাঠে, তখন এইটাকে ভাঙ্গার প্রশ্ন উঠল। তো তখন আমরা ছাত্ররা চরমপত্র দেওয়া শুরু করলাম। শেষ পর্যন্ত চরমপত্র দিয়ে ছাদের উপর থেকে বড় বড় পাথর ফেলে ভেঙে গুড়ি গুড়ি করে এগুলিকে সরানো হলো। ঠিক জিয়াউর রহমান সেই অনুষ্ঠানে আসলেন, আমি ছিলাম রিসিপশনে। আমি রিসিপশনে ছিলাম। স্টেজটাকে চেক করা হয়েছে। তো জিয়াউর রহমান হেলিকপ্টারে নেমে স্টেজে উঠলেন। স্টেজে তখন একমাত্র ব্যক্তি আমি। হঠাৎ করে আমার সাথে বাধ্য হয়ে তার হাত মিলাতে হলো। জিয়াউর রহমানকে আমরা দেখেছি, তিনি এই জাতীয় কোরআন হাদিসের কথা বলতেন। আপনারা দেখেন বর্তমানে আপনার এরদোগান তো হাফেজ, এবং সে কত চমৎকার কোরআন তেলাওয়াত করে। একজন দেশের শাসক রাজা বাদশাহ যদি থাকে, তাকে কোরআন এবং হাদিসের কথা বলতে হয়। আমাদের দেশে খালি বলতো ধর্ম যার যার উৎসব সবার, এই কথাটা খুব বলতো, ধর্ম যার যার উৎসব সবার। এই লাকুম দিন হুকুম অলিয়া দিন, এই আয়াতের অর্থ বলতো তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এই লাকুম দিন হুকুম অলিয়া দিন, এই আয়াতের ব্যাখ্যা সঠিকটা কি এটা তো আর বোঝে না। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, এটার সঠিক অর্থ তো বুঝতে হবে। তোমার ধর্ম তুমি পালন করবা, আমার ধর্ম আমি পালন করব। তোমার ধর্ম উৎসবে দুর্গাপূজায় গিয়ে আমি উৎসব করব, তুমি আমার ইফতার অনুষ্ঠানে চিফ গেস্ট হবা। ইফতার অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্তকে চিফ গেস্ট করা হয়েছে। জাতির লজ্জায় মাথা হেড হয়ে আসা উচিত। আমি সেই দিকে যাচ্ছি না, আমি বলছি বাউলদের কথা। বাংলাদেশে এই বাউলরা, যেটাকে বলা হয় অল্প পানির মাছ শরৎ শরৎ করে, খালি কলসি বাজে বেশি। এই বাউলরা কতগুলো দাড়ি রাখে,
বাবুই পাখির বাসার মতো কতগুলো দাড়ি রাখে, গোঁফ রাখে এই রবীন্দ্রনাথের মতো, আবার চুল রাখে, দাড়িতে আবার বেনি বানায়, চুল খোপা দেয়, খোপা চুলে আবার খোপা দেয়। দূরের থেকে মনে হয় যেন একজন হুজুর, সে উমরা করতে যাচ্ছে, সেলাইবিহীন কাপড় পরে। আবার অনেক অশিক্ষিত লোকেরা বলে এই বড় বড় হুজুররা গান গায়। তো এই বাউলরা অনেক বেয়াদবি কথাবার্তা বলে, মাঝে মাঝে অনেক বাউল অ্যারেস্ট হয়। বর্তমানে আবুল সরকার নামে একজন বাউল, আর মানিকগঞ্জ তো একটা বাউলের জায়গা, আবুল সরকার অ্যারেস্ট হয়েছে। আবুল সরকার দাঁত বের করে ভ্যাংসে কী কথাগুলো বলেছে ওগুলো উচ্চারণ করাও পাপ। আল্লাহর কথার আগামাথা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার দলিল দেয় আউয়ালু মা খলাকাল্লাহু মিন নূরি, এটা উচ্চারণ করতে পারে না। আউয়ালু এরকম কয়, আউয়ালু মা খলাকাল্লাহু মিন নূরি, এটা উচ্চারণ করতে পারে না। এটা কীরকম করে উচ্চারণ করে, আউয়ালু কি কীরকম বলে, আরবি শেখে নাই, বাংলা উচ্চারণ থেকে বলে। তারপরে উনি আরও কয়েকটা বলছে যে আরশ প্রথম তৈরি করছে, রূহ প্রথম তৈরি করছে, এরকমভাবে যুক্তি দেয়া আজে বাজে কথাবার্তা বলে। তো তাকে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট না, তার এই ধর্ম অবমাননা, এই নাস্তিকতার কারণে তার বড় ধরনের শাস্তি হওয়া উচিত। কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর শিক্ষাবিদ, আমি কয়েকজনের নাম দেখলাম পরিচিত, আমি তাদের নাম উল্লেখ করব না, তারা যে কোনো ভালো কাজে এসে একটা, ওর ভিতরে একজন আছে যে ওই যে রামপাল যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেখানে রামপাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করলে সুন্দরবনের যে জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে। তো এইটা উনি বলার পরে আমি, বিশ্বাস করবেন কি না, আমি রামপাল গেলাম, রামপাল থেকে আমি ওই যে পশুর নদীতে গেলাম, পশুর নদী দিয়ে আমি সুন্দরবনে গেলাম। সে কত দূর, পশুর নদী কত দূর, সে পশুর নদী থেকে সুন্দরবন কত দূর। আর রামপাল হলো এই যে বাগেরহাটের একটি উপজেলা, ওইটা নিয়ে উনি একটা আন্দোলন করছে। সেই ডক্টর, অর্থনীতিবিদ, আমি তার নামটা উল্লেখ করতে চাচ্ছি না, উনি একটা মানে সিনে আসছে, ভাইরাল হওয়ার চেষ্টা করছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নেয়া। সেই লোক এই বাউলদের পক্ষে, উনি সহ আরও অনেক শিক্ষাবিদ বাউলদের পক্ষে বিবৃতি দিয়েছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, মান তাশাবাহা বিকাওমিন ফাহুয়া মিনকুম। এটা মনে রাখতে হবে। আল্লাহ পাক যে বলছে তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তবু অর্থটা আপনারা জানেন, বলি যে মানে ভালো কাজের সাহায্য করো, সহযোগিতা করো, ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমা লঙ্ঘন এবং গুনার কাজে সহযোগিতা করো না। তা আমরা না বুঝে অন্যায় কাজে সহযোগিতা করি। এই যে আবুল সরকারকে নিয়ে একটা নাটক, এরকম আবুল সরকারের মতো এই সমস্ত একবার রাজবাড়ি 10-20 জন বাউলকে মাথা নেড়ে করে দেওয়া হয়েছে। বর্তমানে দেখি জায়গায় জায়গায় বাউলরা আন্দোলন করে, বাউলরা আবার আত্মরক্ষার জন্য পুকুরে ডুব দেওয়া আত্মরক্ষা করে। তো এইভাবে দেশের ভিতরে নানানভাবে বিশৃঙ্খলার সৃষ্টি আশা করি হবে না। আপনারা আরেকটা কথা যদি আমি বলি, একটু জানা যাচ্ছে সরকারি স্কুলে শিক্ষকরা আন্দোলনে যাচ্ছে। আন্দোলন করার তো প্রয়োজন হবে না, সরকার তো এমনি মেনে নিতে হবে। যেখানে সাব রেজিস্ট্রার, তাদেরকে নবম গ্রেড দেওয়া হয়েছে, সাব রেজিস্ট্রার। পিটিআই ইন্সট্রাক্টর, তাদেরকে নবম গ্রেড দেওয়া হয়েছে। তারপরে মাধ্যমিক শিক্ষা অফিসার, তাদেরকে নবম গ্রেড দেওয়া হয়েছে। এবং এমনকি সিনিয়র নার্স, তাদেরকে নবম গ্রেড দেওয়া হয়েছে। এটা অবাক হয়ে যায়, যারা শিক্ষার কারিগর, যারা এডুকেশন ইজ ব্যাকবোন অফ দ্য, শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ দ্য নেশন। এই যারা শিক্ষার কারিগর, এদেরকে পিছিয়ে রাখার একটা প্রবণতা কেন বাংলাদেশে বুঝি না। আজকে দেখেন ভারতে শিক্ষকদের একটা স্বতন্ত্র বেতন স্কেল, আর এই বর্তমানে স্কুলে
মাস্টার্স ডিগ্রি, মাস্টার্স, বিএড, এমএড এবং কয়েকটা ফার্স্ট ক্লাস নিয়ে চাকরি করে তাদেরকে আপনি দশম গ্রেডে ফেলে রাখবেন যুগ যুগ ধরে, এবং তাদেরকে আন্দোলন করতে হবে কেন? আমরা আশা করি এই শিক্ষকদেরকে নবম গ্রেডে নেওয়া হবে এবং দেশের এই বাউল সম্রাট বাউলদেরকে যেন অচিরেই গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।